गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एकटा नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई खूब खूब भालो आछेन, सुस्थ आछेन और सचेतन आछेन। बाजছে এখন সকাল ৮টা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। চোখটা কেমন ফুলেছে? হ্যাঁ কেমন চোখটা ফুলেছে? ঠান্ডা লেগে? একটু ভেঙচি কেটে দাও, চোখ মেরে দাও। ঠান্ডা লেগেছে চোখে। প্রত্যেক দিনই সকালবেলা আমি নিজে ফ্রেশ না হয়ে মাম্মামকেও ফ্রেশ না করে সবার আগে আমি মাম্মামের ব্রেকফাস্টটা করে নিই। কারণ ঘুম থেকে উঠতে উঠতে মাম্মামকে তুলতে তুলতে ৮টা বেজে যায়। ওকে আমি 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করাই, সেই জন্য আগে আমি ওর ব্রেকফাস্টটা বানাই। ব্রেকফাস্টটা বানানোর পরে তারপরে ফ্রেশ হই। এখন ঠান্ডা পড়ছে, হালকা হালকা ঠান্ডাও পড়েছে ভালো মতনই, সেই জন্য আমি জলটাকে উষ্ণ গরম করে রাখছি। মানে এমন গরম করে রাখতে হবে ওই জলের সাথে একটুখানি জল মিক্স করে বাচ্চাদের মুখ ধোয়ানোর কাজে লাগানোর জন্য। তো আমি বেশ খানিকটা পরিমাণে জল মোটামুটি গরম করে ফ্লাক্সে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এটা ওর সারা দিন মানে রাত পর্যন্ত চলে যাবে। তো বাটিতে বা মগেতে যখন যেরকম পরিমাণে জল লাগবে সেরকম পরিমাণে জল নিয়ে একটু করে জল মিক্স করে ওই জলটা দিয়েই আমি ওকে মুখ ধোয়াচ্ছি। মানে ট্যাঙ্কির জল তো একদম ঠান্ডা, আমরাই নিজেরাই হাত দিতে পারছি না, পা দিতে পারছি না, তো বাচ্চাদেরকে দিলে কীরকম লাগে। এমনিতেও আমার মাম্মামে একটু ঠান্ডা লেগেছে, চোখটা ফুলেছে, তো সেই জন্যেই আমি এরকমভাবে উষ্ণ গরম জলে ইউজ করাচ্ছি। আর এমনিতেও ভয়েস ওভার দিচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারছেন আমার গলাটাও অনেকটা ধরা ধরা, কারণ আমারও ঠান্ডা লেগে আছে, আমার হাজবেন্ডেরও ঠান্ডা লেগে আছে, আমাদের বাড়ির সবারই ঠান্ডা লেগে আছে। মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে চলে এলাম ছাদে। ছাদে ঝলমলে রোদ বেরিয়েছে, তো কম্বলগুলো বার করা হয়েছে, এখনও পর্যন্ত গায়ে দেওয়া স্টার্ট হয়নি বছরে। তো এবার একটুখানি রোদেতে দিয়ে দিলে বেশ একটু অনেক বছর পুরো হয়েছিল, এই জন্য একটু আগে থাকতে একটু রোদেতে দিয়ে দিচ্ছি। বেশ 1-2 দিন রোদে দিলে বেশ ভালো হয় আর কি। মাম্মামের কম্বলটাও আমি বের করে রোদে দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড প্রত্যেক বছর টবেতে গাছ চারা লাগাবে, সেই টবেতে ফুল হবে, হনুমানে এসে ছিঁড়ে নিয়ে চলে যাবে, গাছগুলো মরে যাবে। তো বর্ষাকালে কি হবে, বর্ষাকালে ফুলের গাছের মানে ওই যে দানাগুলো আছে পাখিরা মুখ দিয়ে এদিক ওদিক ফেলে দেবে ছাদেতে। আর এবছর এত সুন্দর জায়গায় হয়েছে দেখুন, বস্তার ওপরে, মানে ওতে টবের জন্যই মাটি রাখা আছে, তো ওখানে মানে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর গাছ হয়েছে আর খুব সুন্দর অনেক করে ফুল হয়, মানে আমার পুরো পুজো দেওয়া হয়ে যায়। নিচে এসে দেখি মাম্মামকে নিয়ে মামনি একটু বেরিয়েছে, তো ওই ফাঁকে ভাবলাম যে রান্নাটা বসানোর আগে একটুখানি অগোছালো যেগুলো হয়ে আছে হাতের সামনে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাক, কারণ ওর জন্য না একদমই হয়ে ওঠে না কিছুই। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মাম্মামের চুলটা আমি কবে কাটাবো। আমার মাম্মামের চুল অনেক বড় হয়ে গেছে, আমিও টেনশনে আছি যে চুলটা এবারে কাটানোর সময় এসে গেছে। মানে ভাবছি কী করে ওকে আমি ন্যাড়া করাবো, কারণ ও যা ছটপটে, ছোটোবেলায় ওকে আমি ন্যাড়া করেছিলাম, অন্নপ্রাশনের সময় চুল দিতে হয়, তো সেই সময় কিছুই বুঝতো না, তাই ইজিলি ন্যাড়া হয়ে গেছিলো। কিন্তু এখন আমি কি করে ন্যাড়া করাবো বা কাউকে দিয়ে ন্যাড়া করাবো আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু এই কটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িগুলো কেটে গেলে তারপর ওকে ন্যাড়াটা করিয়ে দেবো, না হলে মাথায় জল বসবে, শীতকালে ঠান্ডা লেগে যাবে। তো দেখা যাক কি হয়। আমাকে আরেকজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে ওনার বেবির পটি হচ্ছে না ঠিক মতন, তো সেইতে কী করবে। তো বাচ্চাদের হোক বা বড়দের হোক, পটি না ক্লিয়ার হলে কিন্তু ফাইবার জাতীয় খাবার খেতে হবে আর জলটা বেশি করে খেতে হবে। বাচ্চাদেরকে একটু তেল মশলা খাওয়ানো থেকে দূরে রাখুন, ওটস, ডালিয়া, চিড়ে, তারপরে রাগি খাওয়ান, এরপরে ফলের মধ্যে কলা রয়েছে, সবজির মধ্যে গাজর রয়েছে, মানে ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়ান আর জল বেশি করে খাওয়ান।
টুকটাক কাজকর্ম হয়ে যাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বাড়িতে বানানো চিকেন বিরিয়ানির একটা আলাদাই টেস্ট হয়। তো আমি তাড়াতাড়ি চটজলদি বসিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো প্রসেস আছে। প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। আর বাচ্চাকে সামলিয়ে আবার শীতকাল কোত্থেকে যে টাইম চলে যায় সেটা বুঝে উঠতে পারি না আর কি। এখানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা প্রায় 1 মাসের বেশি তারপরে আমরা খাচ্ছি, মানে অনেক দিন পর খাওয়া হবে বলে বাইরে থেকে কেনা হয়েছে। বাইরে থেকে কেনা খাওয়া চাইবো, কিন্তু বাড়িতে অনেক দিন পর খাচ্ছি। একটা আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা এনার্জি, মানে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করবো, কতক্ষণে খাবো। বাইরের হোক যাই হোক, বাড়িতে বানানোর জিনিসের মজাই আলাদা, টেস্টই আলাদা হয়, সে বানানো ভালো হোক বা খারাপ হোক। মামা ভাতু খাবে, আসো। চলো কুকুরকে ডাকছে, তুই আয় আয় আয়, কোথাও বলে যা যা, কোথাও যা যা, তাও বলছে আয় 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 আয়। আছো, ভাতু খাবে, আছো। আজকের হিয়ার ফেভারিট লাঞ্চ হচ্ছে চিকেন আর ভাত। এটা খেতে হিয়া কিন্তু যথেষ্ট পছন্দ করে আর চুপচাপ খেয়ে নেয়। আর এখন তো ঘুরতে ঘুরতে খায়, চেয়ারে বসে বসে ম্যাডাম আর খান না, খুব কম সময় ও চেয়ারে বসে বসে খায়। বুঝতে পেরেছি, দেখি আমার হাজবেন্ড আজকে আমাদের খাবার সার্ভ করছে, মানে আমাদের 3 জনের। ভালো করে তুলবে। এই যে বিরিয়ানি কাটার উপরে ডিপেন্ড করে বিরিয়ানি টেস্ট। আচ্ছা, তুমি কি বিরিয়ানি বিক্রি করেছো? আমি দেখেছি, ইউটিউবে দেখেছি আমি। তাহলে একটা বিরিয়ানি দোকান দিতে হচ্ছে। লেগ পিস যাবে না, পড়ে যাবে। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। তোমারটা লেগ পিস তোলনি তুমি, এটা মামনিকে দিয়ে দেবে এখন। চলো খাওয়া যাক বিরিয়ানি, খাওয়া যাক। হ্যাঁ, আজ বিরিয়ানিটা কেমন হয়েছে বলো? আমি নিজে কেটেছি, আজকে হেভি হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি কেটেছে বলে ওই জন্য হেভি হয়েছে। আর এর সর্দি মুখে বলে আরো টেস্টটা ভালো হয়েছে। ম্যাডামের ঘুম পেয়েছে, সারাক্ষণ ঘুমাইনি আজ সকালবেলা থেকে। ও জলের বোতল ফেলে দিতে বলছে। জল খাবে তুমি? বাবা, আমি ভিডিও আর করতে পারছি না, দেখে এবার খেতে ইচ্ছা করছে। আমার বাপি হচ্ছে দেশি বিরিয়ানি খাচ্ছে আর আমরা বিদেশি বিরিয়ানি খাচ্ছি। তুমি কাকাকে বাজাতে দাও। হ্যাঁ কাকা বলো, কাকাই। তুমি নাচো নাচো, ব্যাস বাজাতেই দেবে না এই জন্য। সবাই ভাবে এখানে মুখটা কেরম করলো। নীলে একটু ভালো করে বাজাও তো। বাজাতেই দেবে না। ওখান থেকে মোমো এসে আমার মাথায় দাও তো। আচ্ছা, আমার মাথা দেবে। তুমি তুমি আমার মাথায় দাও, আমার মাথায় দাও। ব্যাগেতে কোথায় নুনো আছে ও নিজেও। ননো করো, ননো করো। বাড়িতে বিরিয়ানি বানালে শুধু একবেলা না,
রাত্রিবেলার জন্য বানিয়ে ফেলি। বাড়িতে বানানো বলে কথা না, তো সেই জন্য সন্ধ্যেবেলা কোনো কাজ নেই। তো মামার সাথে এই জন্য এখন আমরা খেলাধুলো করছি। তো এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।